রাজধানী সহ সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে খুন খারাপি ও সহিংসতার ঘটনা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রতিশোধের মতো ঘটনা যার মূলে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, দেশে চলতি বছরে এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় নিহত হয়েছে প্রায় ৩০০ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মব জাস্টিস ও রাজনৈতিক সহিংসতায়। পুলিশের মনোবল ভেঙে পড়া, রাজনৈতিক প্রভাব ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর রাতারাতি ভেঙে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার ১ বছর পেরিয়ে গেলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে চাঁদাবাজি, মব জাস্টিস ও রাজনৈতিক সহিংসতার মতো অপরাধ পাল্লা দিয়ে বাড়ছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৬০ জন। এ সময় মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছেন ১৩০ জন, আর ধর্ষণের শিকার হয়েছেন ৬৬৩ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৯ জনকে। এ সময় ২ জন সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না, যার ফলে প্রতিনিয়তই বাড়ছে অপরাধ। এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে পুলিশের যারা আহত বা নিহত হয়েছেন সেটি আইনগতভাবে সুরাহা করা, কোনো একটা ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি। তার মানে এই অবস্থাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু একটা বিভাজন আছে। মাঠ পর্যায়ের পুলিশের সাথে নীতি নির্ধারণী পুলিশের, অর্থাৎ যারা সিদ্ধান্ত গ্রহণ করেন অথবা একেবারে উপর স্তরে যারা আছেন, এদের মধ্যে একটা সমন্বয়হীনতা আছে। কারণ মাঠের যা বাস্তবতা সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ হয় না, আবার সিদ্ধান্ত যা গ্রহণ হয় সেটা মাঠ পর্যায়ের সাথে এটা খাপ খায় না। সুতরাং এটা সিদ্ধান্ত তো বাস্তবায়ন করবে আলটিমেটলি মাঠ পর্যায়ে যারা আছেন তারা, তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার বাইরে বা তাদের মতামতকে উপেক্ষা করে মানে একটা লোক দেখানো বা পুলিশ কাজ করছে এরকম একটা সেন্টিমেন্ট ধারণ প্রতিষ্ঠিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলে কিন্তু সেখান থেকে কোনো ফলাফল তৈরি হবে না। অপরাধ নিয়ন্ত্রণে সরকারের পর্যাপ্ত সদিচ্ছার অভাবের কথা বলছেন মানবাধিকার কর্মী এলিনা খান। তার মতে, সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে দ্রুতই আলোচনার টেবিলে না বসতে পারলে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হবে বলে শঙ্কা তার। আমার কাছে মনে হচ্ছে সরকার যদি সত্যিকারভাবে ঠিক মতো চেষ্টা করে বা ঠিক মতন যদি অর্গানাইজড যদি চেষ্টা করে, তাহলে এটা নিয়ন্ত্রণ করা খুব একবার নির্মূল হবে না, নিয়ন্ত্রণ করা কঠিন না। সামনে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, তাতে প্রতিদ্বন্দ্বী নিজেদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে এবং অন্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে। তখন সবাই চায় যে যার ওঠার সম্ভাবনা আছে বা যাকে দিতে পারে অথবা তার অপোজিট কাউকে মেরে ফেললে পারে তার জন্য সুবিধা হবে। এই জিনিসগুলো তো রাষ্ট্রের দেখার দরকার, কারণ সামনে মাত্র কয়েক মাস বাকি আছে। এখনই যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারে, যেটা খুবই একটা জঘন্য একটা পরিস্থিতির সৃষ্টি হবে ইলেকশনের সময়, আগে এবং পরে এবং ইলেকশনের দিন। আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সহিংসতায় প্রতিনিয়তই বাড়ছে খুন খারাপি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।